আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর বেশ কিছুদিন পরে আবার মোটর ব্লগ শুরু করলাম। একটু জরুরি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ফোন ভিডিও করা হয়নি। বিশেষ করে বাইক নিয়ে বের হয়নি 2 দিন। তো বেশ 3-4 দিন পর, 3 দিন, 4 দিনই হবে, 4 দিন পরে বাইক নিয়ে বের হলাম। ভালোই লাগছে অবশ্য। কেন জানি মনে হচ্ছিল যে একটু দূরে দূরে চলে গেছি বাইকের কাছ থেকে, এরকম লাগছিল। এখন আবার ফিরে আসলাম, ভালো লাগছে। তো কেমন আছেন সবাই? আর কমেন্টস করে জানাবেন। তো আজকে অনেক রোদ। এখন প্রায় 10টা বাজে, সকাল 10টা। বাইকের দাম আবার বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে অবশ্য। বাইকের দাম বৃদ্ধির কারণ, আর বাইক বিক্রয় কমে গিয়েছে এটাও বলছে যারা শোরুমের মালিক আছে, তারা অনেকাংশে কমে গিয়েছে। অবশ্য কমে যাওয়ারই কথা। তারা তো দোষারোপ করছে ডলার, এলসি এগুলো বৃদ্ধি পাওয়ার কারণে। ডলারের দামের সাথে সাথে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। এই জন্য তারা বলছে যে গাড়ি অতিরিক্ত দামের কারণে এখন আর কেউ কিনতেই চাচ্ছে না, এমন একটা অবস্থা। আর তারপরেও দেখা যায় যে একটা নতুন বাইক কিনতে গেলে 4-5 লাখ টাকা খরচ হয়। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত টাকা খরচ করে তাহলে বাইক কেনাটা মানে এটা কষ্টকর হয়ে যায়। তারপরেও মানুষ টাকা পয়সা গোছায়, একটা শখের বাইক কেনে। সবকিছুর সাথে তাল মিলিয়ে আবার এতগুলো টাকা দিয়ে বাইক কিনা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য মানে কষ্টকর। আর যারা আপার ক্লাসের, তারা তো মনে করেন যে বিশেষ করে বাইক চালাই না, শখের বসে যারা চালায় তারা তো দেখা যায় মাঝে মধ্যে। কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি বাইক চালায় এবং পছন্দও করে। আর ইয়াং জেনারেশনের কাছে বাইকটা তো এখন মানে সব থেকে বেশি, গার্লফ্রেন্ডের থেকেও বেশি। তো সেই জায়গাটাই মনে করেন যে কমতি পড়েছে। তার মানে বুঝতেই পারছেন যে কি অবস্থা। আর তারপরে এখন মানুষ এত টাকা দিয়ে নতুন বাইক কেনার থেকে কিছু দিন ইউজ করা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বেশি বিক্রি হয়। কারণ দেখেন, একটা R15 ভার্সন এম কিনতে গেলে, এম অথবা 4, আপনার 5.5 থেকে 6 লাখ টাকা, 6 লাখ টাকা তো লেগে যায়। সেটাই যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যায়, দেখা যায় যে 4 লাখ, 4.5 লাখে পেয়ে যাচ্ছে। আবার কন্ডিশনও ভালো। এরকম গাড়িগুলো পেলে মানুষ নিয়ে নিচ্ছে। এতে কি হচ্ছে, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা সেভ হচ্ছে। সেই টাকাটা তো কম না। সবকিছু মিলায় আসলে বাইকের বিষয়, যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যে বাংলাদেশে আমরা বাইক কিনি 5 লাখ টাকা দিয়ে, সেই বাইক ইন্ডিয়াতে বিক্রি হয় 2.5 লাখ টাকা। বাংলাদেশের মানুষ কি টাকার গাছ লাগায় রাখছে নাকি যে এত টাকা দিয়ে গাড়ি কিনবে? তারপরেও আমাদের দেশের মানুষ যতটা বাইক প্রেমী, বাইকের প্রতি ভালোবাসা আছে, মানুষ কষ্ট করে কেনে। কিন্তু অতিরিক্ত দাম বৃদ্ধি পেলে এটা আসলে আমাদের নাগালের বাইরে চলে যায়। যার কারণে বাইকের সেল অনেক কমে গিয়েছে। এখন বিভিন্ন কোম্পানিগুলো, যারা অন্যান্য দেশে বাইকের কোম্পানির বের করে নিয়ে যায় কোম্পানি, বাংলাদেশে এরকম কোম্পানি নিয়ে আসা উচিত। বাংলাদেশে যেমন রানার, তারপরে এই যে ওয়ালটন, এগুলো কিন্তু বাংলাদেশের বাইক। এরা এরকম কোম্পানি আছে, যার কারণে এদের বাইকের দাম কম, যদিও মানে এইগুলোর থেকে কিছুটা। তো সেই জায়গা থেকে আমাদের দেশেও যদি অন্যান্য বাইক কোম্পানিগুলো যদি তাদের কোম্পানি দেয় এখানে, তাহলে আমাদের খরচ অনেকটা কমে যাবে। তো সেই জায়গাটা কেন জানি হয় না। আসলে নতুন সরকার আসছে, সরকারের কাছে
এখন এইগুলো নিয়েও আসলে কাজ করা উচিত সরকারের, যদিও তারা এখন অনেক ব্যস্ত। তো সেই জায়গাটা আসলে ঠিক করা উচিত। যাই হোক, বাঙালি বাইককে ভালোবাসে, বাইকের দাম একটা সুলভ মূল্যে আসা উচিত। সুলভ মূল্যে আসলে এটার সঠিক ব্যবহার এবং মানুষের প্রয়োজন অনুযায়ী বাইক কিনতে পারবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন ধরেন যে 100 সিসির বাইকেরও যেই দাম, এখন দেখা যাচ্ছে ওই 150 সিসি বাইকের কাছাকাছি দাম চলে আসে, এমন অবস্থা। সবকিছুই যেহেতু সংস্কার করা হচ্ছে, বাইকও সংস্কার করা হোক, এটাই দাবি। তা না হলে দেখা যাচ্ছে বাইক কিনবে কে? যারা অনেক টাকা দিয়ে বাইক কিনতে পারে, দেখা যাচ্ছে তারা প্রাইভেট কিনে নিয়ে বসে আছে। বাইকের দামে পুরো প্রাইভেট হয়ে যাচ্ছে। এরকমটা যদি হয় তাহলে তো আর হলো না। ভাল লাগে। যাই হোক, আবার কয়েকদিন পরে ফটোব্লগ করছি, তো কথায় একটু জড়তা চলে আসতে পারে, ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।